এখন আমরা কম বেশি সবাই স্বাস্থ্য সচেতন। ওজন কিছুতেই বাড়তে দেয়া যাবে না, আর ওজন কমাতে সালাদই ভরসা। তবে গতানুগতিক শুধু টমেটো শসা সেই একঘেয়ে সালাদ খেতে আর কতই বা ভালো লাগে। আজ তাই মুখরোচক ও স্বাস্থ্যকর 4 ধরনের সালাদের রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁচা সবজির সাথে নানা মশলা মিশিয়ে তৈরি করা সালাদ খেলে যেমন পেটও ভরবে, সেই সাথে শরীরে পুষ্টি উপাদানও সরবরাহ করে এই সালাদ। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে বা বড় বড় হোটেলে বিভিন্ন রকম সালাদের জন্য কিন্তু আমরা আলাদা একটা কর্নার বা টেবিলই দেখতে পাই। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই বানাবো ক্লাসিক পটেটো সালাদ। পটেটো সালাদ যেহেতু, তাই আলু তো লাগবেই। বড় দেখে একটা আলু নিয়েছি, আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা গাজর। আলু আর গাজর দুটোরই খোসা ফেলে দিয়েছি, তারপর এরকম মাঝারি সাইজের কিউব কিউব করে কেটে নিয়েছি। এবারে এগুলোকে আমি সেদ্ধ করব। এই জন্য একটা সসপ্যানে দিয়ে তাতে জল দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু পরে আর নুন দেওয়া যাবে না, তাই নুনটা এখনই দিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আর এখানে আছে কিছু চিনেবাদাম ভাজা, খোসা ফেলে দিয়েছি। এবার হামানদিস্তার সাহায্যে এগুলোকে হালকা করে আমি গুঁড়ো করে নেব। এদিকে আলু আর গাজরও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে এই জলটা ঝরিয়ে নিতে হবে, যাতে কোনো জল এর গায়ে লেগে না থাকে। আর লাগবে একটা আপেল। আপেল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। তারপর আপেলটাকেও আমি আলু আর গাজরের সাথে মিল রেখেই কিউব কিউব করে কেটে নেব মাঝারি সাইজের। আছে লেটুস পাতা। লেটুস পাতাও পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। তারপর এরকম ছোট ছোট করে আমি কেটে নেব। এবার ড্রেসিংটা রেডি করে নেব। যে কোনো সালাদের ড্রেসিং যদি ভালো হয়, তাহলে সালাদটা খেতে কিন্তু আরো বেশি টেস্টি হয়। একটা বলে নিয়ে নিলাম আমি হাফ কাপ জল ঝরানো টক দই। এখানে জল ঝরানো টক দই বা হাঙ্কারটাই ইউজ করতে হবে। দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ মধু। মধু যদি না থাকে তাহলে চিনি দিতে পারেন। দিচ্ছি 1 টেবিল চামচ অলিভ অয়েল। অলিভ অয়েলও যদি না থাকে তাহলে যে কোনো ভেজিটেবল অয়েলই ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। ভালো করে এখন সব ফেটিয়ে নেব। এবারে সবশেষে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা ফ্রেশ ক্রিম। আবারও ভালো করে ফেটিয়ে নেব। এই ফ্রেশ ক্রিম দেবার কারণেই বেশ সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে। কিন্তু ফ্রেশ ক্রিম কতটা দেবেন ওভাবে ঠিক বলা যায় না, তবে ফ্রেশ ক্রিম একটু বেশি দিলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়। এখন একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি একে একে সেদ্ধ করে রাখা আলু, গাজর, আপেল, লেটুস পাতা, চিনিবাদাম গুঁড়ো আর ওই ড্রেসিংটা দিয়ে দিলাম। ভালো করে এখন সবকিছু মিশিয়ে নেব। এখন সার্ভিং প্লেটে সাজিয়ে সার্ভ করব ক্রিমি পটেটো সালাদ। দেখতে কিন্তু কতটা ইয়াম্মি লাগছে। আমার কাছে এই সালাদটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এখন বানাবো গ্রিল চিকেন সালাদ। মুরগির মাংসের একটা ব্রেস্টের পিস নিয়েছি, আর মাংসটাকে ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি, শুকনো করে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে মশলা এর মধ্যে ঢুকে যায়। এখন এই মাংসের মধ্যে দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো নুন, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 চামচ অরিগানো, 1/4 চামচ তন্দুরি মশলা পাউডার, অল্প সাদা তেল, অল্প লেবুর রস আর 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে সবকিছু মাংসের সাথে এখন মেখে নেব। তারপর মাংসটাকে আমি 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দেব। 10-15 মিনিট হয়ে গেছে। এবার একটা গ্রিল প্যান নিয়ে তাতে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ব্রেস্ট পিসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে মাংসটাকে আমি সেদ্ধ করে নেব। গ্রিল প্যান না থাকলেও কোনো অসুবিধা নেই, নর্মাল তাওয়াতেও এটা করতে পারেন। প্রায় 7-8 মিনিট পর নিচের দিকটা হয়ে গেলে আমি এটাকে আস্তে আস্তে উল্টে দিলাম। এখন আর ঢেকে দেবার দরকার নেই। এই পিঠটাও আমি প্রায় 7-8 মিনিট রেখে ভেজে নেব। দুটো সাইডই ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন ছুরির সাহায্যে এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা কিউব কিউব করেও কিন্তু এটাকে কেটে নিতে পারেন। এখন একটা শসা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে
আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি। শসার কিন্তু খোসাটা ফেলার কোনো দরকার নেই। আর একটা টমেটো লাগবে, টমেটোটাও আমি ধুয়ে নিয়েছি। তারপর মাঝখান দিয়ে চিড়ে এই বীজগুলো আমি ফেলে দিয়েছি। তারপর এরকম লম্বা লম্বা করে এটাকেও কেটে নিচ্ছি। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের খোসা ফেলে লম্বা লম্বা করে এরকম কেটে নিয়েছি, যেরকম সালাদের পেঁয়াজ কাটি আমরা। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর, গাজরগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, গাজরের খোসাটা কিন্তু ফেলে দিয়েছি। নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম, ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কাঁচা ক্যাপসিকাম যেহেতু আমি খুব একটা পছন্দ করি না, তাই খুব বেশি ক্যাপসিকাম কিন্তু দিলাম না। আর একটা আপেল নিয়েছি, আপেলটাও ভালোভাবে ধুয়ে এরকম চাকচাক করে কেটে নেব। এই ফল বা সবজি সবকিছুই আপনারা আপনাদের পরিমাণ মতো করে কেটে নেবেন। কয়েকটা কালো আঙুরও আমি দেখতে ভালো লাগার জন্য এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। লেটুস পাতাও লাগবে, সেটাও আমি এরকম ছোট ছোট করে কেটে নিলাম। এখন ড্রেসিং রেডি করব। এর জন্য একটা বোলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল। অলিভ অয়েল না থাকলে যে কোনো ভেজিটেবল অয়েল দেবেন। দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ মধু, মধু না থাকলে চিনি দেবেন, 1 টেবিল চামচ রেড চিলি সস, 1 বা 2 টেবিল চামচ মাস্টার্ড সস, আর খাট্টা ভাব আনার জন্য দিচ্ছি হাফ লেবুর রস। ভালো করে সবকিছুকে মিক্স করে নেব। এখন একটা বড় মিক্সিং বোল নিলাম, তাতে দিয়ে দিচ্ছি শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, আপেল সবই দিয়ে দিচ্ছি। এর মধ্যে একে একে টুকরো করে রাখা গ্রিল চিকেনগুলো দিয়ে দিলাম, আর দিচ্ছি ড্রেসিংটা। সবকিছু চামচের সাথে ভালো করে মিশিয়ে নেব। সালাদে যতটা সম্ভব হাত ব্যবহার করার চেষ্টা কম করবেন। রেডি হয়ে গেল গ্রিল চিকেন সালাদ। দেখতে যেমন কালারফুল লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে। যারা ডায়েটে আছেন তাদের জন্য খুবই আদর্শ এই গ্রিল চিকেন সালাদ। অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন, আর বাচ্চারা কিন্তু এই সালাদটা ভীষণ পছন্দ করবে। এখন বানাবো প্রোটিন সালাদ। এর জন্য একটা ব্রোকলি নিয়ে তার থেকে কয়েক টুকরা ফুল নিয়ে নিলাম। এবার এই ফুলগুলো পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই ব্রোকলিটা আমি সেদ্ধ করব। এই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ঢাকা দিয়ে এটাকে এখন সেদ্ধ করে নেব। একটা শসা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর এরকম কিউব করে আমি কেটে নেব। শসার স্কিনটা কিন্তু ফেলছি না। একটা টমেটো নিলাম, টমেটোর ভেতরে বীজগুলো ফেলে দিয়েছি, আর টমেটোটাকেও আমি কিউব কিউব করে কেটে নেব। লাগবে একটা পেঁয়াজ, পেঁয়াজের খোসা ফেলে ভালোভাবে ধুয়ে পেঁয়াজটাকেও একই রকম কিউব করে কেটে নেব। যেভাবেই কাটেন সবগুলো সবজি একই রকম ভাবে কাটবেন। কিউব করে যদি কাটেন তাহলে সব কিউব করে কাটবেন, যদি লম্বা করে কাটেন তাহলে সব সবজি লম্বা করেই কাটবেন। এতে দেখতে ভালো লাগবে সালাদটা। কেটে নিলাম কিছু ধনেপাতা কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা চেরা। আর এখানে আছে কাবলি ছোলা। কাবলি ছোলা আমি আগের দিন রাতে ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি, সেদ্ধ ব্রোকলি, সেদ্ধ কাবলি ছোলা, কিছু ভাজা চিনেবাদাম, ধনেপাতা কুচি, বিট নুন, চাট মশলা পাউডার, গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ সর্ষের তেল, আর চটপটা ভাব আনার জন্য দিলাম হাফ পাতিলেবুর রস। এবারে চামচের সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল প্রোটিনে ভরপুর একটা হেলদি সালাদ। চাইলে এর মধ্যে পনিরও কিউব করে ইউজ করতে পারেন, অথবা কাঁচা পনির খেতে অসুবিধা হলে পনিরটাকে হালকা করে ভেজে সেটাও এর মধ্যে ব্যবহার করতে পারেন। বানাবো প্রন সালাদ। মিডিয়ামের চেয়ে ছোট চিংড়ি মাছ নিয়েছি। সাধারণত এই সাইজের চিংড়ি মাছ দিয়ে ঘন্ট ভালো হয়। মাছ ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। মাথা, লেজা, খোসা সবই ফেলে দিয়েছি, আর ওপরের শিরাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এখন এই মাছে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো,
আষ্টে ভাব দূর করার জন্য লেবুর রস বা ভিনেগার, কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 টেবিল চামচ, আর একটা ডিম ফেটিয়ে নিলাম আগে, তার থেকে যতটুক লাগে ততটুক ডিম আমি এর মধ্যে দিলাম। পুরো একটা ডিম কিন্তু আমার লাগছে না। ভালো করে সব কিছু মাছের সাথে মেখে নেব। 5 মিনিটের মতো এখন এটাকে রেখে দিচ্ছি। একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে মাছ আমি গরম তেলে ছেড়ে দিলাম। হাই ফ্লেমে রেখে মাছগুলো ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলো ভাজবো না। আর তাছাড়া চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময়ও লাগে না। মাছ ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে তুলে নিচ্ছি। একটা শসা নিয়েছি, শসাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর শসাটাকে আমি এভাবে অর্ধচন্দ্রাকৃতিভাবে কেটে দিচ্ছি। পাতলা পাতলা করেই কেটে নিয়েছি, আর শসার স্কিনটা কিন্তু আমি ফেলে দেইনি। একইভাবে কেটে দিচ্ছি টমেটোটা কেটে তার বীজটা ফেলে দিয়েছি। তারপর ওরকম লম্বা করেই কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি একই রকম ভাবে হাফ মুন শেপে কেটে নিয়েছি। আর দিয়েছি আমি এখানে একটা বাঁধাকপির ভেতরের নরম অংশটা। পুরোটা লাগবে না, আমি অল্প একটু ভেতরের কচি নরম পাতাগুলো কেটে নিচ্ছি। এখন ড্রেসিংটা রেডি করব। এই জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ অলিভ অয়েল না থাকলে ভেজিটেবল অয়েল দেবেন। দিচ্ছি স্বাদ মতো বিট নুন, 1 টেবিল চামচ মধুর বদলে চিনিও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1/4 চা চামচ চাট মশলা পাউডার, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ রেড চিলি সস, আর 1 বা 1.5 টেবিল চামচ মাস্টার্ড সস। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এখন একটা বড় বোল নিয়ে তাতে একে একে সব সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লেটুস পাতা, ভাজা চিংড়ি মাছ, আর ওই ড্রেসিংটা। চটপটা ভাব আনার জন্য একটু দিয়ে দিলাম লেবুর রস। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল খুবই ইয়াম্মি প্রন সালাদ। 4টে সালাদে কিন্তু ঝটপট বানানো হয়ে গেল। আর যেসব ইনগ্রিডিয়েন্ট লেগেছে সবই কিন্তু আমাদের ঘরে হাতে কাছে থাকে। এরকম 2-1টা সালাদ যদি ডাইনিং টেবিলে থাকে তাহলে টেবিলের সৌন্দর্যই কিন্তু অনেকটাই বেড়ে যায়। আজকের রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। যদি আপনাদের এতটুকুনও কাজে লাগে বা উপকারে আসে তাহলে ভীষণ ভালো লাগবে।